প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো এপ্রিল মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আজ পর্যন্ত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মে থেকে জুন পর্যন্ত আবেদন করা যাবে, এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার পছন্দের চাকরির প্রকাশিত হয়েছে কিন্তু আপনি জানেন না। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদনের পদসংখ্যা সম্পূর্ণ কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এপ্রিল মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, পদসংখ্যা এবং বিস্তারিত আরও তথ্য। তো দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2026 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 10 এপ্রিল। 13টি পদে 90 জন নেবে। 27 এপ্রিল 2026 সকাল 10টায় আবেদন শুরু। আবেদন শেষ তারিখ 11 মে 2026 বিকেল 5টা। খুলনা শিপ ওয়ার্ডে লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 এপ্রিল। বিভিন্ন পদের অসংখ্যজন। আবেদনটি চালু রয়েছে। 23 এপ্রিল 2026 বিকেল 5টায় আবেদনের শেষ তারিখ। খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো দেখতে পাচ্ছেন 9 এপ্রিল 2026 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ। 26 এপ্রিল 2026 বিকেল 5টায় আবেদনের শেষ তারিখ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 এপ্রিল। বিভিন্ন পদের অসংখ্যজন। আবেদনটি শুরু হয়েছে 26 এপ্রিল 2026 বিকেল 5টায় আবেদনের শেষ তারিখ। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 এপ্রিল 2026। 9টি পদে 197 জন নিবে। 10 এপ্রিল 2026 সকাল 10টায় আবেদন শুরু। আবেদনের শেষ তারিখ 9 মে 2026 বিকেল 5টায়। বাংলাদেশ ভূতান্ত্রিক জরিপ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 এপ্রিল 2026। 12টি পদে 51 জন নেবে। আবেদন শুরু 8 এপ্রিল 2026 সকাল 10টায়। আবেদনের শেষ তারিখ 28 এপ্রিল 2026 বিকেল 5টা। তারপরে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 এপ্রিল 2026। বিভিন্ন পদে অসংখ্যজন। 20 এপ্রিল 2026 বিকেল 5টায় আবেদন শুরু। আবেদনের শেষ তারিখ 20 এপ্রিল 2026 বিকেল 5টায়। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 এপ্রিল 2026। বিভিন্ন পদের অসংখ্যজন। 27 এপ্রিল 2026 বিকেল 5টায় আবেদনের শেষ সময়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 এপ্রিল 2026। বিভিন্ন পদের অসংখ্যজন। 29 এপ্রিল 2026 আবেদনের শেষ তারিখ। জেলা পরিষদের কার্যালয়ে অর্থাৎ ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 এপ্রিল। 11 মে 2026 বিকেল 5টায় আবেদনের শেষ তারিখ। সাতক্ষীরা জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11 মে 2026 বিকেল 5টায় আবেদনের শেষ তারিখ। 12 এপ্রিল থেকে আবেদন শুরু সকাল 10টায়। ঢাকা পরিবহনের সমন্বয় কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 এপ্রিল। 5 এপ্রিল আবেদন শুরু। 26 এপ্রিল 2026 বিকেল 5টায় আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ অ্যাক্রেডেনশিয়াল বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 এপ্রিল। বিভিন্ন পদের অসংখ্যজন। 5 মে 2026 বিকেল 5টায় আবেদনের শেষ সময়। জাতীয় মানব ও সম্পদ উন্নয়ন তহবিলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 মার্চ। 26 এপ্রিল 2026 বিকেল 5টায় আবেদনের শেষ সময়। বিভিন্ন পদের অসংখ্যজন লোক নেবেন। ন্যাশনালিটি কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 এপ্রিল। 20 এপ্রিল 2026 বিকেল 5টায় আবেদনের শেষ সময়। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বেবজাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 এপ্রিল। এটা হচ্ছে 28 এপ্রিল 2026 বিকেল 5টায় আবেদনের শেষ সময়। আর্মি মেডিকেল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 এপ্রিল 2026। আবেদনের শেষ সময় 23 এপ্রিল 2026। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 26 এপ্রিল 2026। আবেদনের শেষ সময়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 এপ্রিল। 22 এপ্রিল 2026 বিকেল 5টায় আবেদনের শেষ সময়। 472 পদে কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 এপ্রিল। 2টি পদে 472 জন নেবে। 9 এপ্রিল 2026 সকাল 10টায় আবেদন শুরু। আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল 2026 বিকেল 5টায়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 মার্চ। 2 এপ্রিল 2026 সকাল 10টায় আবেদন শুরু। 30 এপ্রিল 2026
আবেদনের শেষ সময়। তো তারপর দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২টি পদে। ৩০ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৫ এপ্রিল ২০২৬ আবেদনের শেষ সময়। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৩১ মার্চ। একটি পদে ১০৩ জন নেবে। ২ এপ্রিল আবেদন শুরু, ১ মে ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। মংলা কাস্টম হাউসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১ এপ্রিল ২০২৬ সকাল ১০টায় আবেদন শুরু, আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায়। তো বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৩০ মার্চ, এটা হচ্ছে ৩০ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৩০ মার্চ, এটা হচ্ছে ২৬ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৩০ মার্চ, ১৯ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৩০ মার্চ, ২৯ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২০ এপ্রিল ২০২৬ আবেদনের শেষ সময়। বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৫ মার্চ, বিভিন্ন পদের অসংখ্য জন। ১১ এপ্রিল ২০২৬ আবেদনের শেষ সময়। গাজীপুর সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ১৭ মার্চ, এটা ২৯ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৭ মার্চ ২০২৬ সকাল ১০টায় আবেদন শুরু, আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন ১৬ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায়। তারা বিআর পাওয়ার কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৬ মার্চ ২০২৬ প্রকাশের তারিখ। ১৫ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। তথ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২১ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৬ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। টেলিযোগাযোগ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ১৬ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। তারপর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৩ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাইজ কোম্পানি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৬ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৩ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৩ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। ১৪টি পদে ৭০ জন নেবে। ন্যাশনাল মেরিটাইম ইউনিভার্সিটিতে ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৩ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায় আবেদনের শেষ সময়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৫ এপ্রিল ২০২৬ আবেদনের শেষ সময়। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি যদি বিস্তারিত আপডেট জানতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে চলে যাবেন। চ্যানেল পেজে গিয়ে আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, তো আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজে গিয়ে আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো হোম পেজে গিয়ে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এপ্রিল মাসের নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।